بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আরেক ভাই প্রশ্ন করেছেন 703 থেকে যে বিবাহ সম্পর্কে, অর্থাৎ বিয়ে করতে গেলে বর যখন বিয়ে করতে যায় তখন কনের পক্ষ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে স্বর্ণের চেন অথবা আংটি পরিয়ে দেওয়া হয়। তাহলে এগুলো আসলে পরা বা সেটা ব্যবহার করা কতটুকু গ্রহণযোগ্য? এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আসলে আপনি যে বাড়িতে বিয়ে করতে গেছেন সেই বাড়িটাই সচেতন না, এই বিষয়ে সে বাড়িটাই সচেতন না। অর্থাৎ পুরুষদের যে স্বর্ণ ব্যবহার করা অথবা স্বর্ণ হোক রূপা হোক যে কোনো চেন ব্যবহার করা যে পুরুষের জন্য হারাম, এটা তাদের জানাই নেই। অর্থাৎ শরীয়ত সম্পর্কে যাদের অল্প ধারণা আছে তারাও এটা জানে। তো এই বাড়ি থেকে এই ব্যবস্থাপনাটা করাটাই উচিত হয়নি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, এরপরে যদি আপনাকে এমনিতেও দিয়ে দিতে চাই যে আচ্ছা ঠিক আছে, না পড়লেও তোমার জন্য তৈরি করেছি, সুতরাং তুমি এটা নিয়ে নাও, তখন নিয়ে নিতে পারবে এবং এটা অন্য কোনো কাজে লাগাতে পারবে। কারণ সেই বুখারীর একটি হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রেশমের কাপড় উপহার দেওয়া হয়েছিল, উপঢৌকন দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো ধমক দেননি বা কিছু বলেননি। কিন্তু যদি পরিয়ে দেওয়ার অধ্যায় থাকতো তাহলে কিছু বলতেন হয়তো। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবহার করেননি, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিচ্ছেন, তা আমি কি করব? তো বললেন যে তোমার ভাই আছে, তোমার ভাইকে তুমি দিয়ে দিও, মানে হচ্ছে ভাই মুশরিক অমুসলিম। তো যাক, যদি এরকমভাবে কেউ দেয় তাহলে নিতে পারবেন, বাট এটা ইউজ করতে পারবেন না। আর কোনো চেইনই ব্যবহার করা যাবে না, অর্থাৎ রূপার হলেও চেইন ব্যবহার করা যাবে না। আংটিটা ব্যবহার করা যাবে, শুধুমাত্র রূপার আংটি ব্যবহার করা যাবে। আর স্বর্ণ রূপা যাই হোক না কেন চেন ব্যবহার করা যাবে না। আর যদি আংটিও দেয় স্বর্ণের আংটি বিয়ের মধ্যে, তাহলে সেটা পরা যাবে না। তো তখনই আপনাকে প্রতিবাদ করতে হবে যে না, এটা আমাকে পরাবেন না, এটা আমি পড়তে চাই না। আর এটা আপনারা জানেন, এ বিষয়ে একবারে স্পষ্ট কথা আছে যে এটা হচ্ছে দুনিয়াতে কাফের এবং মুশরিকদের জন্য, আর এটা হচ্ছে তোমাদের আখিরাতের জন্য। সো এখান থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, আমরা যেন কুফরি এবং মানে কাফেরদের যেটা মানে তাসবিহ বা কাফেরদের যেটা অভ্যাস, সেটা যেন আমাদের মধ্যে না আসে। ওয়ালিয়াযু বিল্লাহ।